অনেকেই প্রশ্ন করেছেন লোয়ার পার্টটা আমি শুধু সিঙ্গেল একটা দেখাই। দেখুন লোয়ার পার্ট সিঙ্গেল দেখাতে গেলে আমার মিনিট ১৫ সময় আপনার কাছ থেকে নেবো আমি। প্রথমে সোজা হয়ে বসবেন। আপার পার্টের লিঙ্ক আমি পিন কমেন্টে অথবা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সোজা হয়ে বসবেন, বসে পা দুটোকে সামনে পেছনে, সামনে পেছনে, সামনে পেছনে, সামনে পেছনে। তারপর আঙুলগুলোকে ক্লোজ অ্যান্ড ওপেন করবেন। তারপর দুটো পাকে লেফট টু রাইট একসাথে ঘোরাবেন। তারপর রাইট টু লেফটটাকে ঘোরাবেন। ৫ থেকে ১০ বার করে করবেন। ঠিক আছে? এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর এই হাঁটু দুটোকে একদম মানে এরকম ভেতরের দিকে টেনে রাখবেন ৩০ সেকেন্ড। এই দেখুন টেনে রেখেছি। 30 সেকেন্ড টেনে রাখবেন। তারপরে ছাড়বেন। আবার 30 সেকেন্ড টেনে রাখবেন। তারপরে ছাড়বেন। ঠিক আছে? ২ নম্বর গেল। ৩ নম্বর কি করবেন? হাত দুটোকে এরকম করে নেবেন। বুড়ো আঙুলটা ভেতরে ঢোকাবেন, এই হাত দুটোকে এখানে রাখবেন। হাঁটুর ঠিক নিচে দেবেন, পা জোড়া করবেন, দুটো পা তুলে দেবেন। যতক্ষণ সম্ভব আপনার পক্ষে ততক্ষণ আপনি রাখবেন এখানে। রেখে ৩ থেকে ৫টা সেট করবেন। রাইট? তারপর ডান পাটাকে ভাঁজ করে এই বাঁ পায়ের থাইয়ের উপরে দেবেন ঠিক এইভাবে, যাতে আপনার হিলটা আপনার লোয়ার অ্যাবডোমেন টাচ করে। আর এইটাকে শক্ত করবেন। এরকম নরমাল হলে হবে না। এ উঠতে চাইবে না, আপনাকে জোর করে তুলতে হবে। এ নামতে চাইবে না, আপনাকে জোর করে নামাতে হবে। শ্বাস নিন, লম্বা শ্বাস নিয়ে ধরে থাকবেন। শ্বাস ছাড়ুন প্রেসার দিয়ে, নামান। ৫ বার করবেন। শ্বাস নিন, নামান শ্বাস ছেড়ে। ৫ বার করবেন। যখন এই পাটাকে এখানে তুলবেন, আপনি যদি ওখানে ভুলে যান তাহলে এটা এখানে আপনি ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ আপনি করে নিতে পারেন। এটা হয়ে যাওয়ার পর ডান পাটা বাঁ পায়ের বুড়ো আঙুলে দেবেন, লম্বা একটা শ্বাস নেবেন। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে আপনি এইভাবে পাটাকে ধরবেন, সোজা তাকিয়ে থাকবেন, সোজা। মাথা নিচু করতে হবে না, কোথাও ঠেকাতে হবে না, এইভাবে সোজা থাকবেন। আপনি পায়ের ব্যায়াম করছেন। ঠিক সেরকম শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন এইভাবে। ধরে রাখবেন, টান 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 টান। ঠিক আছে? মাথা নিচু করবেন না। এইটা হয়ে যাবার পর আপনি আস্তে করে বদ্ধ কোণাসনে আসবেন। টেনে নেবেন, চেস্ট ওপেন করে বসে থাকবেন। কিছুক্ষণ বসে থাকার পর লম্বা একটা শ্বাস নেবেন। শ্বাসটা ছেড়ে আপনি যদি মনে করেন যে আপনি এইটুকু যাবেন, তাহলে এইটুকু যাবেন। আর যদি মনে করেন নিচে যেতে পারবেন, তাহলে নিচে যাবেন। না পারলে এখানেই দাঁড়িয়ে থাকবেন। নিচে যাওয়ার দরকার নেই। ঠিক আছে? এইভাবেই থাকবেন। এইটা হওয়ার পর এইটাকে ছেড়ে দেবেন একটু সামনে। ছেড়ে দিয়ে ডান হাতটা ডান পায়ের ভেতর দিয়ে, বাঁ হাতটা বাঁ পায়ের ভেতর দিয়ে এইখানে ধরবেন, ধরে সামনে তাকিয়ে থাকবেন। লাস্ট যে জিনিসটা করবেন সেটা হচ্ছে দুটো পায়ের এই গোড়ালি দুটো আমাদের খুব ইম্পর্টেন্ট। গোড়ালি দুটো পায়ের গোড়ালি, বাঁ পায়ের গোড়ালি, ডান পায়ের গোড়ালি এরকম চাপ দেবেন শক্ত করে। আবার খুলে দেবেন, আবার চাপ দেবেন, আবার খুলে দেবেন, আরেকবার চাপ দেবেন ৩ থেকে ৫ বার। চাপ দিয়ে রেখে দেবেন। রেখে দিয়ে প্রথমে বুড়ো আঙুল, তারপরের আঙুল, এগুলোকে একটু আঙুলটা দিয়ে চেপে ম্যাসাজ দেবেন। তারপরে প্যাডগুলোকে, তারপরে মিডিল, তারপরে ওপর থেকে নিচে, তারপর নিচ থেকে ওপরে, পুরো পাটাকে। আমাদের পায়ের পাতা খুব গুরুত্বপূর্ণ জিনিস। একটু ভালো করে ম্যাসাজ করবেন। হিলটাকে, টোটাকে সুন্দর করে ম্যাসাজ করে নেবেন। ম্যাসাজ করে আপনার যদি মনে হয় আপনি রিল্যাক্স করবেন, তাহলে একটু হালকা পা দুটো নাড়িয়ে নেবেন। সব শেষে করবেন এটা। খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে পা দুটোকে তোলা। আপনার হাঁটু বেঁচে যাবে। কোনোদিন হাঁটুতে কিছু হবে না। এইটাকে রেখে এইভাবে করা, টান টান করে আপনার টেন্ডনস, লিগামেন্ট, সাইটিকা নার্ভগুলো ভালো থাকবে। সবগুলো যদি ভালো করে করতে পারেন, আপনার কোমরের নিচের অংশ নিয়ে আপনার কোনোদিন কোনো সমস্যা থাকবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য মহাদেবের কাছে অনেক প্রার্থনা। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ॐ नमः शिवाय।